হাই সবাই, আজকে ভিডিওতে আমরা কথা বলবো ওয়েব ডেভেলপমেন্টের ফাউন্ডেশন অর্থাৎ HTML নিয়ে। জানতে পারবো HTML কী এবং বেসিক স্ট্রাকচার সম্বন্ধে এবং আমরা কীভাবে বিভিন্ন ট্যাগ ব্যবহার করব সেই সকল বিষয় নিয়ে। আর শেষে দেখব যে HTML ট্যাগ বা HTML ফাইল যে আমরা তৈরি করছি সেটা কী করে আমরা সেভ করব। তাহলে শুরু করা যাক। এই বিষয়টা খুবই সিম্পল, তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আমরা আজকে কী কী শিখবো সেটা আমি একবার বলে নিলাম। তো আমরা এখানে দেখছি আজকে এখন কী কী শিখবো। হোয়াট ইজ HTML, বেসিক স্ট্রাকচার অফ HTML tags, how to save HTML files and some additional things like will, etc. ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাব, যেটা হচ্ছে হোয়াট ইজ HTML। ঠিক আছে, তাহলে HTML বলতে আমরা কি জানি? হ্যাঁ, HTML বলতে আমরা জানি হচ্ছে HTML stands for hypertext markup ল্যাঙ্গুয়েজ। এটা কি করে? এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রথমে এই কথাটা মাথায় রাখতে হবে যে HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের সরলভাবে একটি ওয়েবসাইটকে ডিজাইন করতে হেল্প করে। এর একটি নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। ধরুন আপনি কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের HTML কাজে লাগবে। HTML কী করতে হেল্প করে? HTML হেল্প করে হচ্ছে পেজের বডি, হেডিং, প্যারাগ্রাফ বিভিন্ন রকম যে থাকে, এক এক জায়গায় এক এক রকম, সেইটা কোন জায়গায় কোন প্যারাগ্রাফ হবে এবং কী স্টাইলে হবে সেটা আমরা HTML মাধ্যমে নির্ধারণ করতে পারি। এমনকি আমরা এই HTML-এর মাধ্যমে বিভিন্ন লিঙ্ক, ছবি এসবও আমরা পেস্ট করতে পারি। তাহলে আমরা জানলাম HTML কী বা HTML ফুল ফর্ম কী। তাহলে আমরা HTML স্ট্রাকচারের আসলে কেমন দেখতে হয় সেটার দিকে নজর রাখি। তার মানে পরটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ HTML ডকুমেন্ট। প্রথমে আমরা এখানে দেখব কীরকম হয়, তারপর আমরা ডিরেক্ট VS কোডে তার অ্যাপ্লিকেশানটা দেখব। ওকে, তাহলে প্রথমে আমরা বেসিক স্ট্রাকচার অফ HTML ডকুমেন্ট এরকম হয়। শুরু হবে এরকম করে, ডক টাইপ HTML। এটা একটি সেলফ ক্লোজিং ট্যাগ, দেখি বোঝা যাচ্ছে। কিন্তু মেন আমাদের এই জিনিসটা হচ্ছে অপশনাল। কখন? অপশনাল যখন তুমি এই কাজটা HTML কোড নোটপ্যাডে লিখবে। এবার আমরা ইউজ করবো VS কোডে। একটা একটি শর্টকাট আছে, যেটা আমরা ভিডিওর চলতি কিছুক্ষণ পরে আমরা দেখব যখন এটার অ্যাপ্লিকেশন করব। তাহলে HTML এর ভিতরে থাকে হেড, যার ভিতরে আমরা টাইটেল লিখি। এটা ফার্স্ট এখানে থাকে হেডিং ও কন্টেন্ট, যেটা তুমি দিতে চাও এটাই থাকবে। টাইটেল ক্লোজ, এখানে টাইটেল শেষ। এইবার আমাদের হেডও এখানে শেষ। এরপর আমরা যাব হচ্ছে বডিতে। এরপর যত আমাদের ছবি, প্যারাগ্রাফ, লিঙ্ক যা আমরা ইম্পোর্ট করতে চাই সব আমরা ইউজ করবো হচ্ছে বডির মধ্যে। তাহলে বডির মধ্যে প্রথমে আমরা রাখলাম একটা H1, ওয়েলকাম লিখলাম ফর এক্সাম্পল, H1 ক্লোজ। ওকে, দেন আমরা ইউজ করলাম প্যারাগ্রাফ ট্যাগ।
this is my first program বলে প্যারাগ্রাফটা ক্লোজ করে দিলাম। ওকে, দেন আমরা ক্লোজ করবো হচ্ছে বডি। ওকে, তারপর আমরা লাস্টে ক্লোজ করবো হচ্ছে HTML। এই হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। তাহলে আমরা বেসিক্যালি আমরা HTML যে ভার্সনটা প্রেজেন্টে ইউজ করছি সেটা হচ্ছে HTML5। এইটা দিয়ে HTML ডক টাইপ থেকে আমাদের HTML কোড শুরু হয় আর HTML দিয়ে শেষ হয়। তার মধ্যে কী কী থাকে, 1 নম্বর হেড থাকে আর 2 নম্বর বডি থাকে। হেডের ভিতরে থাকে কি টাইটেল, তার বডির ভিতরে যত রকম আমরা ছবি, লিঙ্ক, প্যারাগ্রাফ, অ্যাকশন ট্যাগস আর বিভিন্ন রকম ট্যাগস রয়েছে যেটা আমরা পরবর্তীকালে ভিডিওতে দেখব, সেগুলি থাকে। তো বোঝা গেল এই হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ HTML ডকুমেন্ট। এবার আমরা শিফট করব হচ্ছে VS কোডে। ওকে, এবার আমরা VS কোডের ক্ষেত্রে আমরা নোটপ্যাডের ক্ষেত্রেও দেখবো, VS কোডের ক্ষেত্রেও দেখবো। প্রথমে আমরা VS কোডে দেখি। তো VS কোডের ক্ষেত্রে আমরা যদি কোনো নতুন ফাইল বানাতে চাই সেক্ষেত্রে আমাদের ইন্টারফেস খুললেই আমরা এখানে নিউ ফাইল দেখতে পাবো। নিউ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নাম দেব ফার্স্ট হচ্ছে index.html। এটা মাথায় রাখতে হবে, যখনই আমরা কোনো HTML এর প্রোগ্রাম লিখবো সেক্ষেত্রে আমরা নাম দেবো হচ্ছে index.html। .html হচ্ছে তার এক্সটেনশন। করে আমরা ক্রিয়েট নিউ ফাইল করলে পরে আমাদের এরকম ইন্টারফেস খুলবে। খোলা হলে পরে এবার আমরা এখানে প্রোগ্রাম লিখব। আমরা কী করলাম, VS কোডে এটা হচ্ছে সব থেকে সহজ বিষয় হচ্ছে এটা লিখে এন্টার মারলে পরে পুরো HTML এর ব্রয়লার প্লেট চলে আসবে। বুঝা গেল? এটাকে বলা হচ্ছে, পুরোটাকে বলা হচ্ছে ব্রয়লার প্লেট। শুরুতে আমরা যেরকম আমরা আগের স্লাইডে দেখলাম সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। যেখানে ডক টাইপ HTML রয়েছে, HTML দিয়ে শুরু হচ্ছে, তার মধ্যে রয়েছে হেড, তার মধ্যে রয়েছে টাইটেল, তার মধ্যে রয়েছে বডি। বুঝা গেল? হেডের এবার টাইটেল আমরা যা লিখবো সেটা আমাদের উপরে ট্যাবে আমরা সেখানে দেখতে পারবো। তো আমরা নাম দিলাম হচ্ছে HTML প্রোগ্রাম। ওকে, দেন আমরা বডিতে সেট করলাম। তাহলে আমরা বডিতে আমরা কী দিয়েছিলাম, H1 দেখেছিলাম, H1 লিখলাম হচ্ছে H1 লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দেন আমরা লিখলাম প্যারাগ্রাফ লিখে দিলাম দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। ওকে, এবার এটাকে আমরা সেভ করে কন্ট্রোল এস করলাম, সেভ হয়ে গেছে। এবার আমরা দেখব হচ্ছে কোথাও আমরা এটাকে আমরা ওপেন করবো। সেটাকে আমরা যেখানে আমরা সেভ করেছিলাম সেখানে যাব, সেখানে গিয়ে ফাইলের উপর ডবল ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। এটা দেখতে পাচ্ছি। বুঝা গেল? হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ মাই ফার্স্ট হোম। এটা হচ্ছে হেডিংটা আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। বুঝা গেল? এবার আমরা একটা জিনিস দেখি, আমরা যদি এখানে হ্যালো এই H1 চেঞ্জ করি, হ্যালো ইউজার করি, এবার সেভ করি এটাকে সেভ করলে আমাদের এখানেও সেই চেঞ্জেসটা দেখা যাচ্ছে। বুঝতে বোঝা হলো? এখানে চেঞ্জ করলে ওখানেও চেঞ্জ হয়ে যাবে। এইবার আমরা আছি হচ্ছে, এটা আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। বোঝা গেল? আমরা HTML বেসিক স্ট্রাকচার আমরা দেখতে পেলাম। এর মধ্যে সুইচ করছি হচ্ছে HTML ট্যাগস। HTML ট্যাগস বিভিন্ন রকম রয়েছে, যেমন আমরা একটা দেখলাম H1 ট্যাগ, তারপরে দেখলাম P ট্যাগ, আর একটা রয়েছে অ্যাকশন ট্যাগ, ইউসেজে আসছি। তারপর রয়েছে ইমেজ ট্যাগ। ওকে, আমরা এখন এই কটা দেখি। H1 ট্যাগ বেসিক্যালি হচ্ছে H1 থেকে S6 হয়। এটা বেসিক্যালি ইউজ হয় হেডিংয়ের ক্ষেত্রে। ওকে, H1 এর সাইজ সব থেকে বড় হয়, তারপরে H2 হয়, তারপরে H3, H4, H6 সাইজ।
বোঝা গেল? প্যারাগ্রাফ P4 হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, বোঝা গেল? এটা হচ্ছে অ্যাকশন ট্যাগ। হলো অ্যাকশন ট্যাগ বলতে এখানে আমরা বিভিন্ন লিঙ্ক, তারপরে বাটন এক্সেট্রা, এইসব ক্ষেত্রে বেসিক্যালি ইউজ হচ্ছে লিঙ্কের ক্ষেত্রে, এটা আমরা কিছু এই পরের ক্ষেত্রে দেখছি। তো আর হচ্ছে ইমেজ, এইটা হচ্ছে ইমেজটাকে মাধ্যমে আমরা ইমেজ ইনসার্ট করতে পারি। ইমেজের হাইট, উইথ, এইসবও চেঞ্জ করা যায়। বোঝা গেল? তো আমরা H1 দেখেছি, P দেখেছি, এবার আমরা অ্যাকশন ট্যাগটা দেখব। বোঝা গেল? তাহলে অ্যাকশন ট্যাগ দেখতে গেলে আমাদের এখানে পরে এখানে এ লিখতে হবে অ্যাকশন, এখানে href দিয়েছি। এবার আমরা href-এর এখানে এটা হচ্ছে অ্যাট্রিবিউটস, এ হচ্ছে ট্যাগ, href হচ্ছে তার হচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস মানে এখানে আমরা বিভিন্ন রকম আরও বিভিন্ন রকম অ্যাট্রিবিউটস সোর্স হয়, যার শর্ট ফর্ম হচ্ছে src, যা আমরা পরবর্তীকালে দেখব। কিন্তু এখন সহজের ক্ষেত্রে প্রথম ভিডিও HTML বেসিক্স যেহেতু আমরা এইটুকুনি দেখব। এখানে আমরা যে লিঙ্ক দেবো সেটা এখানে সে আমাদের এই পাশে যেটা ক্রোমের ট্যাবটা রয়েছে সেখানে আমরা দেখতে পারবো। দেখি www ডট, সব থেকে সহজ ওয়েবসাইট গুগল ডট, যেটা আমরা হামেশা ইউজ করে থাকি, গুগল। ওকে, সেভ করলাম, এরপরে রিফ্রেশ করলাম, এই যে গুগল চলে এসেছে। সেখানে ক্লিক করলে পরে সরিটা এখন এটা হচ্ছে HTTPS, আমি দেখি HTTPS রিফ্রেশ, দ্যাটস অল, google.com ইজ ওয়ার্কিং। এবার আমাদের এখানে আমরা যদি আমাদের নিজস্ব যে ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো www.codingbhumi.com, তোমরা এটা ভিজিট করে দেখতে পারো। এটা যদি দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আবার ওয়েবসাইট লিখে দিই, সেক্ষেত্রে আমরা ব্যাকে যাব। এখানে আওয়ার ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে, গুগল থেকে চেঞ্জ হয়ে আওয়ার ওয়েবসাইট হয়েছে। এখানে এটা আমাদের কোডিং ভূমি ওয়েবসাইট করেছে। তোমরা এখানে দেখতে পারো বিভিন্ন রকমের কোর্সেস রয়েছে, আমরা প্রোভাইড করি। এখানে আমাদের কোর্সেসে যাবে, কোর্সেসে গেলে বিভিন্ন রকম প্রোগ্রাম কী বলে কোর্সেস রয়েছে, জাভা প্রোগ্রাম, HTML, তোমরা চাইলে এনরোল করতে পারো। বোঝা গেল? এখানে কন্ট্যাক্টস রয়েছে, যদি কোনো কোশ্চেন থাকে রিলেটেড তাহলে তোমরা আমার এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের সেই HTML স্ট্রাকচার, নর্মাল একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা বিভিন্ন ট্যাগসেট জানতে পারলাম কোনটা কীভাবে আমরা ইউজ করতে পারি। এবার আমরা শিফট করব হচ্ছে এটা, বোঝা গেল? এবার আমরা শিফট করবো হচ্ছে হাউ টু সেভ অ্যান্ড ভিউ HTML ফাইল। হাউ টু সেভ ফর VS কোড সেটা তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি। ফর VS কোড নিউ ফাইল, তারপরে একটা, তারপরে গিভ নেম ইউজিং extension for our .html, okay, then in present। এটা করলে আমাদের VS কোডের ক্ষেত্রে হয়ে যাবে। এবার আমরা নোটপ্যাডের ক্ষেত্রে কি করতে পারি? নোটপ্যাডের ক্ষেত্রে আমরা কি করব? নোটপ্যাডের ক্ষেত্রে প্রথমে ফর নোটপ্যাড আগে হেডিং দিই। এটা তোমাদের একটা প্র্যাকটিস করতে পারো বাড়িতে। রিকমেন্ডেড হচ্ছে VS কোড, সব থেকে ইউজফুল হচ্ছে VS কোড, কিন্তু তুমি যদি ম্যানুয়ালি সব ট্রাই করতে চাও, হাতে লিখে প্র্যাকটিস করতে চাও, তার জন্য নোটপ্যাড বেস্ট। ওকে, তো নোটপ্যাডের ক্ষেত্রে কী করতে হবে? প্রথমে একটা ফাইল ওপেন করতে হবে, তার জন্য আমাদের নিউতে যেতে হবে। নিউতে গিয়ে ফাইল, সেখানে গিয়ে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করতে হবে। ওকে,
দেন রাইট করতে হবে, তারপরে যে কন্ট্রোল এস ctrl প্লাস এস, দেন সেভ হয়ে গেল। এবার যেখানে সেভ করেছো সেখানে গিয়ে ফাইলের উপরে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে পরে তাহলে তোমাদের ফাইলটা ক্রোমে আর যে ব্রাউজার তুমি ইউজ করছো সেখানে ওপেন হয়ে যাবে। বোঝা গেল? এভাবে তোমরা HTML5 ভিউ করতে পারো ফর নোটপ্যাড। আর VS কোডের ক্ষেত্রে এইটুখানি প্রসেসটা আলাদা, বাকি এই যে ডবল ক্লিকের পর থেকে এই জায়গাটা হচ্ছে সেম। বোঝা গেল? এবার আমরা আসি হচ্ছে নেক্সট টপিকে, সেটা হচ্ছে অ্যাডিং মোর এলিমেন্টস। অ্যাডিং মোর এলিমেন্টস বলতে আমরা কী কী আরও আলাদা ইউজ করি, সেটা ক্ষেত্রে আমরা এখন দেখব হচ্ছে লিস্টিং দু রকমের হয়, অর্ডার্ড লিস্ট আর 2 নম্বর হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো অর্ডার্ড লিস্ট হয় হচ্ছে OL আর আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে UL, শর্ট ফর্ম। বোঝা গেল? এবার দুটোর মধ্যে ডিফারেন্স কি? অর্ডার লিস্টের ক্ষেত্রে OL এর ক্ষেত্রে হয় হচ্ছে সিরিয়ালি থাকে 1 2 3 4 এরকম করে থাকে, আর UL এর ক্ষেত্রে থাকে হচ্ছে বুলেট পয়েন্ট হিসেবে, এরকম বুলেট হিসেবে থাকে। বুঝা গেল? তো এটার স্ট্রাকচারও সেম। OL লিখে এখানে আমরা দেবো LI বলে কন্টেন্ট দেবো, তারপরে OLটা এখানে বন্ধ করবো। বোঝা গেল? ULও সেম হবে, এখানটা খালি UL হয়ে যাবে। তো এটা আমরা দেখি VS কোড। এবার আমরা এখানে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট দেবো। তাহলে আমরা OL দেখলাম, এখানে আমরা লিখব ফার্স্ট আইটেম, LI লিখলাম, সেকেন্ড আইটেম, দুটো দিলাম, UL লিখে দিলাম LI, থার্ড আইটেম LI লিখলাম, ফোর্থ। ওকে, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখো রেজাল্ট তোমাদের স্ক্রিনে। অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 করে এসছে, 1.2, এখানে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে থার্ড অ্যান্ড ফোর্থ। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের ট্যাগ ইউজ করে আমরা HTML ডকুমেন্ট আরও সুন্দর করতে পারি। পরবর্তী ভিডিওতে আমাদের ইমেজ ট্যাগটা দেখাবো কী করে আমরা ইউজ করি, হাইড উইথ কীভাবে করে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ ইম্পোর্ট করতে পারি, সেটা আমরা দেখব। ওকে, তো আজকে ভিডিও এতটাই রইল, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। Like, comment, and subscribe.